আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের বিষয় হচ্ছে আপনি আপনার কম্পিউটারে আপনি যদি ইন্টারনেট ইউজ করেন বা আপনার মোবাইল যদি আপনার কম্পিউটারের সাথে কানেক্ট থাকে, সো মোবাইলে কেমন ইন্টারনেটের স্পিডটা পাচ্ছেন সেটা দেখবেন কিভাবে। তো সেটা আজকে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি আপনি চাইলে আপনার ধরেন যে ইন্টারনেটটা ইউজ করছেন, ওই ইন্টারনেটের যে ব্যান্ডউইথ কত, অনেক সময় দেখা যাচ্ছে আপনি ইন্টারনেটের স্পিডটা স্লো বা কম হচ্ছে। তো এটা কি আসলেই কম, নাকি আপনাকে কম দেওয়া হচ্ছে, বা আপনি কি এই আপনার কোনো ডিভাইসের কারণে স্লো করছে? আসলে কেন করছে এটা দেখবেন কিভাবে, বুঝবেন কিভাবে? তো সেই ক্ষেত্রে আপনি সরাসরি ফাস্ট.কম এর মানে হেল্প নিতে পারেন। এখানে আপনি যদি লেখেন, আপনার ব্রাউজারে গিয়ে ফাস্ট.কম, ফাস্ট.কম, ফাস্ট.কমে যাবেন। তাদের যে সাইটটা আছে সেই সাইটের মাধ্যমে আপনি দেখতে পারবেন কিভাবে ইন্টারনেটের স্পিডটা দেখেন। আমার যে ইন্টারনেটের স্পিড সেটা হচ্ছে 9.6, মানে 10 Mbps, মানে 10 Mbps এই হিসাবটা। তো এটা আপনার কম্পিউটারে কতটুকু দিচ্ছে, আপনি যদি 2 Mbps এর নিয়ে থাকেন তাহলে এখানে শো করবে 2 Mbps। আপনার কম্পিউটার 2 Mbps, আপনার যে ব্যান্ডউইথ যেটা রাউটারের মাধ্যমে যে কানেক্ট করা, সেটা যে আপনি কতটুকু পাচ্ছেন সেটা এখান থেকে দেখতে পারবেন। আর আরেকটা বিষয় বলে রাখি যে আপনি যে এমবিপিএসটা পাচ্ছেন এটা কিন্তু আপনার আহ, এখানে কত, যদি 10 Mbps হয় তাহলে 10,000 মেগাবাইট, তাই না? তো 10,000 মেগাবাইটটাকে যদি আপনি 8 দিয়ে ভাগ করেন, 10,000কে 8 দিয়ে ভাগ করলে 800 কে, মানে কেবিপিএস মানে কিলোবাইট। তার মানে আমরা এর আগে জানতাম যেটা, সেটা হচ্ছে 1024 কিলোবাইটে 1 মেগাবাইট হয়, তাই না? তো 10 MB, তাহলে আপনার 10,000 MB, এটা 10,000 MB। তো এটা যদি 8 ভাগ দেন, কেন 8 ভাগ দিবেন? আমরা শুরুতেই জানি যে কম্পিউটারের যে মানে রানিং সিস্টেম, এটা হচ্ছে বাইনারির মাধ্যমে 0 1। 0 হচ্ছে একটা বিট, 1ও একটা বিট। 0 মানে অফ, 1 মানে অন। তো সেই ক্ষেত্রে এই বাইনারি বিটের মাধ্যমে কিন্তু কম্পিউটারের ক্লকিং সিস্টেম বা মেগাহার্টসের যে সিস্টেম, সে হার্টসের, গিগাহার্টস, মেগাহার্টস, এগুলোর সিস্টেমগুলো চালু হয়। তো সেই ক্ষেত্রে আপনি 8 বিটে হয় 1 বাইট। তো একটা বিট 0, 0 আরেকটা বিট, এরকম করে করে 8টা বিট, 8টা বিটে হয় 1 বাইট। 1000 বাইটে হয় 1 কিলোবাইট। তো সেই ক্ষেত্রে আপনি 8 ভাগ দিলে আমি কিন্তু এখানে মাত্র পাচ্ছি 800 kbps। তার মানে কি আমার ইন্টারনেট স্পিডটা হচ্ছে পার সেকেন্ডে 800 kbps, মানে আমি যখন কোনো ইন্টারনেটে কিছু ডাউনলোড করব, পার সেকেন্ডে আমার 800 kbps এভাবে ডাউনলোড হবে, মানে প্রায় 1 MB। মানে আপনি এখানে 10 MB ঠিকই, কিন্তু আপনি পাচ্ছেন কিন্তু 80, মানে 800 kbps, মানে 800। তো এই ক্ষেত্রে এই বিষয়টা হিসাব করলে আপনি বুঝতে পারবেন, আপনাকে যদি এরকম 10 থেকে 20ও দেওয়া হয় তাহলে ওখানে আপনি যতটুকু পাবেন, মানে 1600 kbps। 1600 মানে কি 1 MB সাথে 600 তো এইটা আপনি একসাথে পাবেন। তো আপনি যেই এমবিটাই নেন সেটাকে 8 দিয়ে ভাগ করতে হবে, কারণ অনেকে আমরা জানি না এই বিষয়টা। আশা করি আজকে বুঝতে পারবেন, বুঝে আপনার ইন্টারনেট স্পিডটা আপনি দেখতে পারবেন আপনার কম্পিউটারে। আর ফাস্ট.কম এর অবশ্যই হেল্প নেবেন, তাহলে আপনার ইন্টারনেটের স্পিডটা বুঝতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটার মাধ্যমে আপনি ইন্টারনেটের স্পিডটা বুঝে নিতে পারবেন। ভালো, আসসালামু আলাইকুম।